মুক্তাগাছাবাসী, শোনো শোনো মুক্তাগাছাবাসী, স্বর্ণ দিয়া মোর ভালো লাগলো রিয়াজুল জান্নাহ গোরস্তানের মাদ্রাসার আয়োজন। হায় রে ভালো লাগলো 26 সালের তাফসীর আয়োজন। আজকে রোগো তাফসীরে গো আনেওয়ালা ভাই, সবার সিনায় মালিকের প্রেম ভালোবাসা তাই আমরা সবে কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই। হায় রে আমরা সবে সুন্নাত মেনে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। শোনো শোনো ময়মনসিংহবাসী, শোনো শোনো মুক্তাগাছাবাসী, স্বর্ণ দিয়া মোর ভালো লাগলো 26 সালের 2রা জানুয়ারি তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ওই তাফসীর আয়োজন। এই তাফসীরের সভাপতি আছেন যিনি ভাই আলহাজ মাওলানা নূর আহমেদ কাসেম সাহেব তাই আরো আছেন এই অঞ্চলের মুসলমান সবাই। হায় রে আরো আছে মুক্তাগাছার মুসলমান সবাই, সবার সিনায় মদিনার কালিমা গোতাই আমরা সবই কালিমা নিয়ে জান্নাতে যেতে চাই। ঠিক কি না? আওয়াজ যারা কম দেয় তারা মনে করবা বিড়ি নিয়েও যাইতে চায়। এবার একটু আওয়াজ দিয়া বলো ঠিক কি না? কারা কারা জান্নাতে যাইবা শেষবারে হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। কয় মিনিট? আরো 26 মিনিট। আমার টাইম আরো 26 মিনিট আছে। পিঠের তলে আগুন থুইয়া তারপরে আলোচনা করলে কিন্তু ভালো হয় না। কেবলমাত্র ভূমিকা শেষ করলাম, এবার আলোচনা শুরু। চলবে না, বন্ধ হবে। কিন্তু কলরবের সাইদ ভাই আছে, গাড়ি আবু রাহান, আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব, অনেক হযরত ওলামায়ে কেরাম আছে। আমার আবার একটু মাঝখানে একটু আপনাদের কাছে রহমতের ফেরেশতাদের মতো বৃষ্টি যেমন পড়ে, আপনারাও সুন্দর মতো বৃষ্টির মতো গোরস্তান মাদ্রাসার দিকে তাকাইবেন। কথা কয় না আমার আব্বু জানেরা, যুবক ভাইরা? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে আর রহিম, রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? শোনো, দুনিয়ার ভিতরে চোরের জন্য রহমান, ডাকাতের জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদিদের জন্য রহমান। বলে হুজুর কি বললেন? আমার বেটারি চুরি কইরা খাইলো 5 তারিখের আন্দোলনের আগে, ইজি বাইক চুরি করলো, ঘর ডাকাতি করলো, এদের জন্য কেমনে রহমান হয়? ও যখন ইজি বাইক চুরি করে, ক্যামেরা যখন চুরি করে, মাইক যখন চুরি করে, মোবাইল যখন চুরি করে, মনে মনে কয় আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আল্লাহ কয় ওরে সোরা, তুই যে চুরি করার সময় আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ রহিম রহমানের গুণান্বিত হইয়া তোর মনের ন্যাক আশা পুরাই দিছি, চুরি কইরা খা। কিন্তু আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত কবে হব জানো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া পৃথিবীর বুকে তুই চুরি করো না, ডাকাতি করো না, চিন্তাই করো না, হিদি ভাই কলার গালের উপরে চর দিয়ে 10 টাকা মুক্তাগাছার বাজারে নাও না। হে বাবা, আল্লাহর হক টাকাও নাই, নবীর হক টাকাও নাই, নামাজ চুরি করো নাই, রোজায় চুরি করো নাই, যাকাত চুরি করো নাই। আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের প্রতি রহিমের গুণে গুণান্বিত হব। আল্লাহ বলে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। হাসরের ময়দানে 3 দলে বিভক্ত হবে। আউয়ালিন দ্বারা তাফসীরের ভিতরে লেখে নবীর ডানে দাঁড়াবে জান্নাতীরা, নবীর সামনে দাঁড়াবে ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম, আখিরিন দিয়া নবীর বাম পাশে বেঈমানেরা দাঁড়াবে। আমরা বেঈমান না, আমরা কান্দুন্না নবীর উম্মত, আমরা নবীর ডান পাশে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এইবার একটু সমস্যারে আওয়াজ তুলে বলো, 7 আসমান 7 জমিন গোটা পৃথিবীর মালিক কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সূরা নাজিল করেই বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এরপরে আবার আয়াত নাজিল করে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইবার আরো একবার শেষবারের মতো আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কি? আল্লাহ নাকি আল্লাহ? বেয়াই বাড়ি যায় আজান আল্লাহ আকবার না, একটু আজান একামত শিখো। গত কয়েকদিন আগে দুইজন নবীর নাম জিগাইলাম এক কমিটির কাছে, বলি বাবা একটু নবীর নাম কোন দুইজন? শেখ হাসিনা, খালেদা জিয়া। এরা বলে নবী। এরপর জিজ্ঞাসা তাহলে একটু আপনি কালিমা কন? কয় ইন্নে আতইনে কালে কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারে। আমি কি এখন জিবরাইল নিয়ে আসছে আপনার কাছে? না হুজুর, এটা জন্মের পর থেকে এইভাবে পড়ি কালেমা। এরকম মুসলমান আছে না নাই? এদের মালিক তো হবে মোদি, এদের মালিক তো আল্লাহ না, কথা কয় না? একটু আওয়াজ তুলে বলতে হবে, সমস্ত ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর বুকে 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। একটু জোরে কোন, কয়জন? আরো আস্তে, আরো জোরে। 2 জন মুসলমানের মধ্যে, 2 জন কাফেরদের মধ্যে। মুসলমানের মধ্যে একজনের নাম হলো বাদশাহ সুলাইমান নবী। একটু জোরে কোন, কোন নবী? সুলাইমান নবী। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে মুজিজা স্বরূপ এক একটা জিনিস দিয়েছিলেন। বিশ্ব নবীকে মুজিজা স্বরূপ কোরআন শরীফ দিয়েছিলেন, কোরআন। একটু জোরে কোন, কি? মুসা নবীকে মুজিজার লাঠি দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজার আংটি দিয়েছিলেন, আংটি। একটু জোরে কোন, কোনটি? শেষ পর্যন্ত এই আংটি হারায়, নিজের ক্ষমতা হারায়। বলে কেন? কারণ কি? সুলাইমান নবী বিবাহ করতে চেয়েছিল 4 গুণওয়ালা মেয়ে, দিনদারি, সুন্দরী, আমানতদারি, ভালো বংশের মেয়ে। তোমরাও যারা বিবাহ করবা, কোরআনের কথা, তাফসীরের কথা, হাদিসের কথা, 4 গুণওয়ালা মেয়ে দেইকা বিবাহ করো। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মাইয়াও। মালিক ইয়াউমিদ্দিন। সুলাইমান নবী নিজেকে অহংকারী মনে কইরাও শেষ পর্যন্ত একটা জাল্লার মাইয়া সিটি দিয়েছিল। সিটির ভিতরে ছিল জাল্লা বংশের মেয়ে। এই অহংকারী ভাব সিটি মোবারক সিহিরা ফলায় হাজারো মানুষের মাঝে। আল্লাহর আরর জমিন কেঁপে যায়। ও ইজিবাই কলা, এ তাবলীগ ওয়ালা, ও চরমনাইওয়ালা, ও হেফাজতওয়ালা, ইসলামী আন্দোলনওয়ালা, এ দাড়িওয়ালা, এ টুপিওয়ালা, এ মদিনার ভক্তরা, তোদেরকে যারা অবজ্ঞা করে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, এই দুনিয়ার ক্ষমতা আল্লাহ দেয়, আবার আল্লাহ কাইরা নাই। কথা বলো ঠিক কিনা? সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। আল্লাহ তাআলা জাল্লার বাড়িতে নিয়ে শিক্ষা দিয়েছিল। আর জাল্লার মেয়ে সিজদায় পড়ে কেঁদেছিল, আল্লাহ সুলাইমান নবীকে 1 ঘন্টার জন্য হলো আমি জিলওয়ালার মেয়ের কাছে এনে দিও। আমরাও বিশ্ব নবীর উম্মত, মুক্তাগাছার মুসলমান, আমরাও রব্বে কাবার কুদরতি কদমে সিজদা দিয়ে কাঁদি আর বলি, মদিনার ইসলাম মালিক 1 ঘন্টার জন্য হলো বাংলার সংসদ ভবনে উঠে কথা বলো ঠিক কিনা? এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কারা কারা হাত মিলাবে? হাতটা জাগাও। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। এ জমিন আল্লাহর হুকুম চলবে তার। আস্তে কয় না, ঠিক কিনা? এই জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। 1 নম্বরের তোমরা পরিচয়, 1 নম্বরে আল্লাহর প্রশংসা করো। 4র্থ আয়াতে আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তোমরা পরিচয় দাও, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি। কথা কয় না? আল্লাহ বলে নাবুদু কোন সিগা, কোন বা, কোন বহাজ, কোন মাদ্দা, কোন জেন, কোন ফসল। আমরা ইবাদত করি তোমার, আমরা গোলাম তোমার। দুনিয়ার জমিনে চাকরি পেতে হলে কোটা আন্দোলন করতে হয়। কথা কয় না?
কোঠা আন্দোলন কইরা ওসমান হাদি মইরা যায়, আবু সাইদ মুগ্ধ মইরা যায়, চাকরি নামে কোনো খবর নাই, বিচার আচার কোনো মা বাপ নাই, কারো জীবনের কোনো গ্যারান্টি নাই। আমরা আজকে দাবি জানাই, বাংলার কত যুবকর জীবন দেবে, কত আর রক্ত দিবে, আবার যদি সেই চান্দা ধান্দা চলে পৃথিবীর জমিন তো আবারও ধ্বংসের পথে যাবে। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক, আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পরিচয় দাও। চাকরি নিতে গেছে, পরিচয় দেয়, তুমি কোন দল? কয় আওয়ামী লীগ। সামনে আও। তুমি? কয় বিএনপি। কয় পিছিয়ে যাও। আর তুমি? কয় আমি হেফাজত। আরো পিছিয়ে যাও। তুমি? কয় শর্মা নাই। হের পরে যাও। জামাত। কয় একটু ডাইনে যাও। তোমরা হাই গ্রুপ না? আরে আমার আব্বা জানেরা, দুনিয়ায় চাকরি পেতে হলে যদি পরিচয় লাগে, আল্লাহর জান্নাতে যেতে হলো, আল্লাহ কয় পরিচয় দাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু আওয়াজ তুলে বলো, আমরা মুসলমান না কাফের? মুসলমান সিংহের জাতি, মরলেও শহীদ, বাঁচতো গাজী। আমরা বাঁচবো কোরআনের জন্য, মারবো আল্লাহর কোরআনের জন্য। আমার মালিক আল্লাহ, যাদের মালিক আল্লাহ, এবার আওয়াজ তুলে বলো, ক্ষমতার মালিক কে? আমার আব্বা জানেরা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিকের যারা সাহায্য চাও, পয়গম্বর বলে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করো। এই দুনিয়ার প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে হলে, চাকরি পেতে হলে যদি ভালো পোশাক লাগে, আমার মাওলার সাথে বন্ধুত্ব করতে হলেও পবিত্রতা লাগবে। কথা কয় না? আরেকটু আসতে বলো, লাগবে কি লাগবে না? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বলে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করো। নাস্তাঈন, আমার মালিকের যারা সাহায্য চাও, পয়গম্বর বলে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর মদদ যারা, সাহায্য যারা চাও, মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, ময়মনসিংহ মুক্তাগাছার মুসলমান, আজকের থেকে দলাদলি হিংসা বিদ্বেষ ভুলে গিয়াও, নামাজ রোজা হজ যাকাত কারা কারা ঠিকভাবে দিবাও, তারা দু হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও। সুদা করো নারে তাকবীর। 3 নম্বরে আল্লাহ বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জোরে বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কি? আমি? চরমনার হুজুর? মামুনুল হক হুজুর? হেদায়েত দেওয়ার মালিক কে? এইবার বুঝছেন? জান দিয়ে ওই পিসাবের কাছে বিভিন্ন জায়গায়, আরে কপাল যদি পরে ছাইও থাকে না নাকি? তবে বাবা ওস্তাদ লাগবে, ওস্তাদ লাগবে, লেখাপড়া করতে হলে, ডাক্তার হতে হলে। কথা কয় না? ভালো জায়গায় গেলে ভালো হবা, খারাপ জায়গায় গেলে খারাপ হবা। দেখো না, চরমনার মুরিদ দেখলি চরমনার পীরের পরিচয় পাওয়া যায়। কথা কয় না? তবলিগ ওয়ালাদেরকে দেখলি তবলিগের মুরব্বির পরিচয় পাওয়া যায়। বিড়ি করে খায়, বিড়ি আর বন্ধু বান্ধব দেখলি বোঝা যায় আর কার সাথে চলে। কথা কও ঠিক কিনা? আমার নেতার চরিত্র পায়খানার চাইতে পবিত্র, বিড়ি খায় শাতক্ত। আমার নেতার চরিত্র তামাম বিশ্বের মানুষদের মধ্যে চাইতেও পবিত্র। কথা কও ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা মদিনার রোজায়, আমরা সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তন্ত্র মন্ত্র আমরা বাংলার মাটিতে বিশ্ব নবীর আদর্শ কায়েম করতে চাই। কথা কও ঠিক কিনা? এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটু আওয়াজ তুলে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য হেদায়েত যদি পেতে চাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার অমুক ভাইকে হেদায়েত দাও, হযরত ওমরের মতো বানাও। কথা কয় না? ওমর ছিল কাফের, কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম দোয়া করছে, আল্লাহ অমুকরে অমুকরে যদি হেদায়েত দাও, তাইলে মক্কায় বড় ইসলামের বড় সহায় হবে। আপনি আল্লাহ হেদায়েত দান। এই জন্য এই এলাকার আওয়ামী লীগ নেই, বিএনপি নাই, কাউকে ঘৃণা করা যাবে না। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হলো 6টা, তার মধ্যে দেখতে সালাম দাও। কে কোন দলের লোক? ইসলাম যদি ক্ষমতায় নিতে চাও, আজকের থেকে সালামের অ্যান্টিবায়োটিক ঔষধ কায়েম করো। কথা কও ঠিক কিনা? 2 নম্বরে জানাজায় যাও। 3 নম্বরে রোগ হইলে যাও, মাথায় হাত দাও।
দাও, হিন্দু হইছে তাতে কি, যে একটু বুকে হাত দাও, মাথা হাত দাও, বিবির হাত ধরো সুন্দর করে, একটা নয়, দুইটা নয়, 6টা। এই 6টা হক জানতে চাইলে আমার কোরআন শিক্ষা কিতাবের ভিতরে আপনারা 58টা পর্ব ইউটিউব চ্যানেলে দেখছেন। নামাজ শিক্ষা, রোজা শিক্ষা সব আপনারা যারা অনেকেই চালান বই বই করেন, এই যে পুরুষের নামাজ মহিলার নামাজ সব আছে, আব্বু জানেরা, যুবক ভাইরাও, আপনাদের কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, একটা মহিলার কাজ হইল 5টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে হইল আস্তে কথা বলো, আস্তে কথা বলো, একটু জোরে কোন কষ্ট, আরো জোরে। যেই ঘরের মহিলারা আস্তে কথা বলে না, ওই ঘরের ভিতরে কামাই রোজগার, আল্লাহর রহমত ওই ঘরের ভিতরে নাই। 3 নম্বরে যেই ঘরের মহিলা সতর ডাইকা হাঁটে না, ওই ঘরের ভিতরে জিনার কাজ হয়, কথা হয় না। এ বাবা, এ মা, একটা মহিলার কাজ হইল 5টা, একটা মুসলমানের কাজ হইল 6টা, একটা পুরুষের কাজ হইল 3টা। এ আব্বা জানেরা, যুবক যুবতীরা রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাবা এই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ হেদায়েত দান করে। মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সন্তানকে গোমরা বানায়েন না, আল্লাহ আমার ছাত্রকে গোমরা বানায়েন না, আল্লাহ আমার এলাকার জনগণকে গোমরা বানায়েন না। ওরা না বুঝাই দল হাই দল করে, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েত দাও, গোমরা বানাইও না। এরা বুঝলে আর গোমরাহির পথে চলতো না, কথা কয় না। এজন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঔষধ দিয়ে আমি বিদায় নেব রে বাবা। দুনিয়ার ভিতরে নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো, এ পবিত্রতার হালতে থাকো, সব কমপ্লিট করো, কিন্তু মা বাবার সাক্ষাৎ করো না, মা বাবার খোঁজ নাও না। মাকে বাবাকে 10 বছর আগে গোরস্থানে মাটি দিয়ে আসছো, শুক্রবার দিন তুমি তোমার মা বাবার গোরস্থানে গিয়ে দোয়া করো। বৃহস্পতিবার দিবাগত রাত্রে, সোমবার দিবাগত রাত্রে আল্লাহর বান্দিরা গোরস্থান থেকে এসে ঘরের পাশে চতুর কিনারায় ঘরে আর কয়, আব্দুর রহমান আমার জন্য একটু দোয়া করো, আমি বড় বিপদে। ওই মা দুনিয়ায় নাই, ওই বাবা কার দুনিয়ায় নাই, যেই ছেলের মা নাই, মুক্তাগাছা রিয়াজুল জান্নাহ গোরস্থানের কিনারে সন্তান কাদের ব্যাগ রেখে 27 কদরের রাত্রে বাড়িতে এসে মাদ্রাসার পাশে মায়ের কবরের কাছে কান্দে আর কয়, আল্লাহ এই রমজানে মায়ের কিছুই দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, রোজা রেখেছি, দোয়া করি, আল্লাহ আমার আম্মুরে তুমি জান্নাতের উচ্চ মাকাম দাও। যুবকেরা, কার বাবা নাই আমি এই ময়দানে দেখতে চাই, কারা এতিম, কার মা নাই, বাবা নাই, এতিমরা একটু হাত তুলে দেখা দাও, যাদের মা নাই, বাবা নাই। ও আব্বা জানেরা, আজকে শুক্রবার দিন গেল, কে মা বাবার জন্য দোয়া করেছো জানি না, হাতটা নামাও। এত হাজার হাজার মানুষের মধ্যে তোমাদেরকে ডাক দেওয়া সম্ভব না, পাড়াইয়া মাইরে ফেলাবা, তবে আজকে আর ডাক দিলাম না রে বাবা। সবাই আমরা কিয়ামতের মাঠ হয়ে যেত, সময় স্বল্প। আর আমি শেষ সময় বলতে চাই, কার কার মা বাবা বেঁচে আছে, জীবনে যতদিন বেঁচে থাকবে মা বাবার খেদমত কারা কারা করবা, তারা এবার 2 হাত তুলে আমার আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাক দা। হয় না, হয় না, আর একটু জোরে জোরে জোরে। মালিক তুমি জান্নাতে ঘর দিয়া, তুমি জান্নাতে ঘর দিয়াও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। মালিক তুমি জান
যাওয়ার সময় বিদায়ের আগে দুহাত তুলে আল্লাহ বলে আর একটা ডাক দাও রে বাবা। আল্লাহ কবুল করে নেন, জোরে কোন আমিন। এবার আমি জানতে চাই আপনাদের রিয়াজুল জান্নাহ গোরস্থান নুরানিয়া মাদ্রাসা আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই? হইল না? আরো জোরে কোন আছে না নাই? কার কার দরকার নাই তারা একটু হাত জাগাই। একজন, দুইজন, একজন, তিনজন। শরীর এখানে আছে তো নেহা হয় মন নোহা হয়, মানে চাষি আম্মার টেনশনে মন আর নাই, মন সব আকাশে বাতাসে। আমারও সময় নাই, তোমাও নিয়ে যে বাসরঘর করুন এটার সময় নাই। কথা কানা ঠিক না? ওদিকে খালি দৌড়িতেছে করতেছে, 3 মিনিট 26 মিনিট, কথা কানা ঠিক না? তাহলে এরকম হয় না। গাড়ি চালাইতে হলে ধীরে স্থিরভাবে কায়দা মতো ড্রাইভারটা দিতে হবে, স্বাধীনতা, তুই চালাই থাক, লাগলে রিক্সার লোক দেখবো না। কথা কানা ঠিক না? যদি ট্যাকেল দেওয়ার ভাতারের যদি ওইটা না থাকে, আমাকে বরিশালে কয় স্বামীরে কয় ভাতার, কথা কয় না? মালিকের যদি অতটুকু সাহসী না থাকে যে তুই টানতে থাক, যা বুঝবো না, কথা কয় না ঠিক না? এতটুকু যদি কমিটির ট্যাকেল দেওয়ার না থাকে তাহলে আলোচনা করি আমার তৃপ্তি কি? কথা কয় না ঠিক না? আসেন, যদি কোনোদিন দেখা হয় ইনশাল্লাহ হবে। এইবার আমি জানতে চাই এই মাদ্রাসা